তো এখান থেকে 2-3 চামচ নিব, নিয়ে আমি পানির সাথে গুলাই ফেলবো, ওইটা খাই নিব। যে এগুলো হচ্ছে তালের পিঠা, আমি একটা তাল নিয়ে আসছিলাম, ওই তাল দিয়ে আম্মু পিঠাগুলো বানাইছে। এখন সব কয়টা এখানে ডালতেছি, মানে যা কিছু যাবতীয় আছে সব এই জায়গার মধ্যে মিক্স করবে, কারণ এটা বড় আছে। শুভ সকাল সবাইকে। এখন বাজে সকাল 7টা 5। আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠছে হচ্ছে 4:30 বাজে। তো নামাজ পড়ে ঘুমায় গেছিলাম, এখন আবার 7টা 5-এ উঠছে। এখন রেডি হব ফ্রেশ হয়ে অফিসের জন্য। সুন্দর বারিন্দা, আর এই সুন্দর বারিন্দা দিয়ে সব সময় খুব ভালো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসে সকালবেলা। পাখির আওয়াজ যদি একটু নীরবে শুনেন। খাওয়া যাক অফিসের জন্য, ব্রাশ করবো, খাওয়া দাওয়া করবো, করে রেডি হব। গাইস, তো এখন অফিস থেকে আসছি, এসেই দেখি আম্মু যেগুলো গতকালকে জিমের জন্য পাউডার করব এগুলো সব ভাইজা রাখছে। এই যে কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, তিনটে একসাথে। এই যে সয়াবিন মিহি করতেছি, বল ছিল একবার পুরো পাউডারের মতো হয়ে গেছে। কয়টা এখানে ডালতেছি, মানে যা কিছু যাবতীয় আছে সব এই জায়গার মধ্যে মিক্স করবে, কারণ এটা বড় আছে। এই যে সয়াবিনের গুঁড়োগুলো ঢেলে দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে যে এই বাদামগুলো হচ্ছে বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম সব একসাথে। এটা হচ্ছে প্যাকেটের দুধ ছিল, যখন আমরা ভাগ করি তখন প্যাকেটের দুধ আমার ভাগে এতটুকু পড়ছে। 250 গ্রাম, 250 গ্রামের চেয়ে বেশি হবে না, না সরি 1.5 কেজি ছিল। হ্যাঁ, 250 গ্রামের মতো হবে, এখানে একটু বেশি হবে। আর এখানে হচ্ছে উটস, এই উটসগুলো মিহি করতে হবে। তো কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম এই যে মিহি হয়ে গেছে, ওইগুলোর মিহিগুলো ঢাল হইতেছে। এই যে উটসটা আছে, এই উটসগুলো হচ্ছে মিহি করব, মিহি হওয়ার পর দেখাইতেছি। এই যে আমাদের উটসগুলো একদম আটার মতো মিহি হয়ে গেছে। কারণ এটাও এই যে এগুলোর সাথে আপনার মিক্স করে ফেলবো। এখন উটসগুলো ঢেলে দেওয়া হইতেছে ওইগুলোর মধ্যে। এখন পাউডার দুধটা দিয়ে দিতেছে এটার উপরে, এই সবগুলো মিক্সের সাথে পাউডার দুধ দিয়ে দিবে। এখন এই যে পাউডার দুধ দিয়ে দেবেন, পাউডার দুধ দিয়ে বাকি যা আছে সব মিক্স করবে। আর এই তো এখন গোসল হয়ে ফ্রেশ হই। আর রাতের বেলা বিদায় আমার রুমে লাইটিং লাইটিং আছে অনেক, বাট ক্যামেরাতে লাইটিং কম আসতেছে। তো গাইস, আমি গোসল করে চলে আসছি, ফ্রেশ হয়েছি পুরোপুরিভাবে। তো এখন আমি নামাজ পড়বো, এশার নামাজ, কারণ অনেক লেট হয়ে গেছে, মসজিদে পড়তে পারি নাই। তো ঠিক আছে, নামাজের পরে কথা হচ্ছে। আর আমার ফেস দেখে আপনারা কেউ ধরতে পারেন কিনা যে কিছু একটা আছে কিনা ফেসে, এর মধ্যে কমেন্ট করে জানান যে আমার ফেসের মধ্যে কিছু একটা আছে কিনা, আমাকে ধরেন। তো গাইস, নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন একটু বসছি। অনেক ক্লান্ত লাগতেছে, আমার চোখগুলো আপনারা দেখতেছেন আমার চোখের কি অবস্থা এখন বর্তমানে। সারাদিন ডিউটি করে 8:30 বাজে বাসায় এসে পৌঁছাইছি। গোসল করলাম, আম্মুকে একটু ওইটা হেল্প করলাম পাউডার বানাইতে, গোসল করলাম, নামাজ পড়লাম, এখন বসছি। আম্মু বলতেছে তালের পিঠা বানাইছে, মানে এরকম গোল গোল করে তালের পিঠা বানাইছে, খুবই ভালো হয়। এর আগেও কয়েকদিন আগে বানাইছিল, ওইটাও খেলাম, ভালো লাগছে। তো আর অবশ্য এক এক দিন ব্লগগুলো এক এক রকম হবে, প্রতিদিন যে ব্লগগুলো খুবই আকর্ষণীয় হবে এরকম কিছু না, কারণ আমি জব করি। আর আমি বলছিলাম যে আমার ফেস দেখে কি বোঝা যায় কমেন্ট করার জন্য। এখন যদি কমেন্ট না করে থাকেন, আমার কথাটা শোনার আগে কমেন্ট করেন। তো আমার ফেস দেখে অনেকে ভাবতে পারেন ক্লান্ত বা কি। গতকালকে রাত থেকে আমার ঠান্ডা লাগছে এবং আমার শরীরে জ্বর বাইতেছে, মানে আমার শরীরে জ্বর, সহজ কথা জ্বর, এবং আমার ঠান্ডা লেগে আছে। আজকে অফিস করতে খুবই পরিমাণে কষ্ট হয়েছে, এর জন্য আজকে জিমও যাই নাই, নাহলে 8টা বাজে আসছে, 8:30 বাজে আসছিলাম, হালকা পাতলা কিছু একটা খেয়ে জিমে চলে যাইতাম। তো এই আর কি, আজকে জিমে যাওয়া হয় নাই, আল্লাহ বাঁচায় রাখলে কালকে থেকে জিমে যাওয়া হবে। আর ভিডিও যে প্রত্যেক দিনই একই রকম ভালো হবে এরকম আমি আসলে কথা দিতে পারি না, কিন্তু আমি নিয়ত করছি প্রতিদিন ভিডিও ছাড়ার, আমি ভিডিও ছাড়বো। এই তো। আর আপনারা যারা একজনও যদি আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার চ্যানেলটা যেমন আরও গ্রো করে, ভালো করে সাপোর্ট চাই। আপনি নিজে সাবস্ক্রাইব করেন, ফ্রেন্ডকে বলেন যে ওকে একটা সাবস্ক্রাইব করে দে, ওর একটা সাবস্ক্রাইব করলেও একটু আগায় যেতে পারবে। এই তো।
এই যে আম্মু পিঠা বানাইছে, আমি পিঠাগুলো দেখাই, আমি ঘুরায় দেখাই যে এগুলো হচ্ছে তালের পিঠা। আমি একটা তাল নিয়ে আসছিলাম, ওই তাল দিয়ে আম্মু পিঠাগুলো বানাইছে। এই পিঠাগুলো আসলে অনেক ভালো হয়। আম্মু যে তিলার পিঠাগুলো বানায় খুবই টেস্ট হয় তালের পিঠাগুলো। এরকম গোল গোল করে তালের পিঠা বানায়, আপনারা কেউ কখনো খাইছেন কিনা জানান। অনেকভাবে বানানো যায়, কিন্তু আম্মু খুব সহজভাবে করার জন্য এভাবে বানাইছে আর কি। আমি এখন পর্যন্ত টেস্ট করি নাই, তো এখন টেস্ট করে দেখবো আসলে কেমন হয়েছে পিঠাগুলো। প্রত্যেকবারের মতো ভালো। এটা হয়েছে পাউডারটা, এরকম একদম মিহি হয়ে গেছে। এটা হচ্ছে ঠান্ডা পানির মধ্যে দিয়ে এখন গুলাইতে হবে, যে পানি নিচে। তো এখান থেকে 2-3 চামচ নিব, নিয়ে আমি পানির সাথে গুলাই ফেলবো। আমার শেক হয়ে গেছে, আমি এটা খাই নেব। এটার মধ্যে যে মিথি গুলা দিছি না, ওই মিথির কারণে এটা তিতা হয়ে গেছে। কিন্তু মিথি কিন্তু গ্যাসের জন্য অনেক উপকার। এটা আমাদের যেরকম প্রোটিন ক্যালোরি পাবো, সাথে মেথির কারণে গ্যাসের জন্য কাজ করবে। একটু তিতা লাগতেছে, কিন্তু এটা অনেক কার্যকারী শরীরের জন্য। ঠান্ডার জন্য আমি নাপা আর হচ্ছে ইটিজিন খেয়ে নিতেছি, আশা করি অনেকটাই ভালো কাজ করবে, আল্লাহ ভরসা। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। আমি বলছিলাম প্রতিদিন রেগুলার ব্লগ ছাড়বো, যার কারণে কিছু কিছু হইলেও আমি বানানোর চেষ্টা করতেছি, এবং রেগুলার ব্লগ ছাড়া হবে। সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। বাই।